হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো বড়ি কিভাবে তোমরা বাড়িতেই বানাবে। তো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই আছো জানো না। তো যারা জানো না তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলে এসো, দেখা যাক কিভাবে বড়িটা আমরা দিচ্ছি। তো প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম বিরি কলাই বা বিউলির ডাল। তো এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাদা মতন যে জল বেরোচ্ছে সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু আমাদের এই ডালটাকে ধুয়ে নিতে হবে। তো ডালটা আমাদের অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বেশি করে জল দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে সারা রাত ভিজার জন্য ছেড়ে দেব। এরপর পরের দিন সকালে আমরা এই ডালটাকে খুব ভালোভাবে ফাইন একটা পেস্ট করে মিক্সিতে বেটে নেব। তো ডালটাকে এখন আমরা মিক্সিতে বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে পেস্টটা কেমনভাবে করেছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই পেস্টটা মিক্সিতে বা শিলে বেটে যেভাবে ইচ্ছা তোমরা কিন্তু ডালটাকে বাটতে পারো। প্রায় 10 মিনিট ধরে এরপর ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো যায় ডালটাকে ততই ভালো। এরপর আমি অ্যাড করব এতে কালো জিরে। এটা অপশনাল, এটা দিলে টেস্টটা আরও ভালো হয়। আমি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো। প্রায় 10 মিনিট ধরে ডালটাকে এভাবেই আমরা ফেটালাম। এরপর ডালটা ফেটানো হয়েছে না হয়নি সেটা জানার জন্য একটা অন্য বাটিতে জল নিয়েছি আর ডালের একটু পেস্ট আমরা জলের ভিতরে ফেলে দেব। তো দেখো যে ডালের যে পেস্ট আমরা ফেলে দিয়েছিলাম সেটা কিন্তু ভাসছে, মানে ডালটা আমাদের একদম রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। তো পেস্টটা যদি জলে ডুবে যেত তাহলে জানবে তোমরা যে এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে। এখনও ফেটানো হয়নি, কিন্তু আমাদের যেহেতু ভেসে গেছে সেই জন্য কিন্তু আমাদের ডালটা একদম বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এসো এবার মেন পদ্ধতিতে যাওয়া যাক। তো আমরা এখানে নিয়েছি একটা কুলো, তোমরা কুলোর বদলে থালা ব্যবহার করতে পারো। তো আমরা এখানে কুলো ইউজ করছি। তো কুলো নিয়েছি আর একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি। তো এরপর আমরা ছোট্ট ছোট্ট আকারে বড়িগুলো দিয়ে দেব। তো আমরা এখানে ছোট বড় দু রকম সাইজই দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সাইজই দিতে পারো, ছোট বড় যে কোনো। তো তোমাদের এখানে একটা কথা আমি জানিয়ে রাখি, আমি এখানে যেহেতু কাপড় ইউজ করছি, থালার বদলে কাপড় ইউজ করছি, তো সেই জন্য কিন্তু বড়িটা দিয়ে 1 ঘন্টার মতো সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দেবে। 1 ঘন্টা পরে কিন্তু দেখবে বড়িগুলো অনেকটাই শুকিয়ে যাবে রোদে। তো সেক্ষেত্রে কিন্তু তখন সঙ্গে সঙ্গে বড়িগুলো কাপড় থেকে হালকাভাবে ছাড়িয়ে কুলোতে দিয়ে তারপর রোদে দেবে। কারণ এটা যেহেতু আমরা কাপড় ইউজ করছি সেই জন্য বড়িটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে যখন বড়িটা তোমরা টেনে তুলতে যাবে তখন কাপড়ের যে রোয়াগুলো থাকে সেটা কিন্তু বড়িটাতে আটকে যেতে পারে। তো সেই জন্য বড়িটা যখনই দেখবে 1 ঘন্টা হয়ে গেছে, এটা অলমোস্ট অনেকটা টেনে যাবে, বড়িটা শুকিয়েও যাবে জলটা, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কাপড় থেকে হালকাভাবে করে সব বড়িগুলোকে কিন্তু টেনে নিও। এটা আমরা বিউলির ডালের বড়ি করছি, সেই জন্য এই শীতকালের রোদটা সবেমাত্র শুরু হয়েছে। এই শীতকালের এই রোদেতে আমরা বড়িটাকে 3 দিন রোদ খাওয়াবো, মানে 3 দিন পর পর বড়িটাকে কিন্তু রোদে দেব। আর খেয়াল রাখতে হবে বড়িটা যেন একদম কড়া রোদে থাকে। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখো আমি যে কাপড় থেকে কিন্তু সব বড়িগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে কুলোতে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। একদিন রোদ দেওয়াতেই দেখো বড়িগুলো হাফ শুকিয়ে গেছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকেও কিন্তু সারাটা দিন বড়িগুলোকে রোদ দেব। তো
তো আজকে হচ্ছে 3 দিন আর আমাদের বড়ি একদম ঝরঝরে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটা বড়িও কিন্তু এমন না যে নরম আছে টিপলে ভেঙে যাবে, তা না। তো বড়িগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা রোদ পেয়েছে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকেই আছো জানো, অনেকেই আছো জানো না। তো যারা জানো না আমি তাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতো কিন্তু বাই বাই।